কালা ছেড়ে ছুটি বেড়েছে। তবে দেখো তোর যদি একটাবার আমার হাতের নাগালের মধ্যে পায়, এই কাঁটা বেরায়নি 1.5 ঘন্টা শুধু টাকের উপরে খোঁজ। তা ফসকে গেল মানে একই ধরনের ব্রাহ্মণ রে, তারপরে ব্রাহ্মণের বাচ্চা তোর যদি আমি ধরতে পারি তোর গরম তেলে ফেলে চপ ভেজার মেলায় আমি বিক্রি করবো। মেয়ে ভাবি জ্ঞান কম তো, বাবা ওই লোকের কি বলে কি? ও সর্বনাশ, ও দি কি বিপদে পড়েছি দেখো। আমি সেই টেকো বাবনের বলতেছি এই দিয়ে কালা বাবনের সঙ্গে দেখা, তিনি আবার ধান শুনতে কান শোন। তুমি আমার পাড়া পুকুরে চেপে ধরবে? তোমার এত বড় সাহস! কি মানুষের পাল্লা পড়েছে, আমি একবারও বলেছি যে ওনার পাড়া পুকুরে চেপে ধরবো। ও ঠাকুর মশাই, আমি তোমার কিচ্ছু বলিনি। তা অত জোরে বলার কি আছে? আমি কি কালা? কি ধরনের কালা দেখো, জোরে বললে আবার বলবে জোরে বলার কি আছে। আমাদের একটা পাটি কথা হয়েছে মা। আমি ছাগলটা খুব শখ করে কিনে নিয়েছিলাম, একটা পাটি বাচ্চা হয়েছে। ওদি তোমরা দেখেন বসে আছো, আমি একবারও জিজ্ঞেস করেছি তোমার পাটি বাচ্চা হয়েছে না পাড়া বাচ্চা হয়েছে। আমার এমন ইচ্ছা হচ্ছে এ যদি ঠাকুর মশাই না হতো কান ধরে পা দিত। সব পুজো নারকেল লাগে, তুমি কি জানো? আরে কি লোক বলো দেখি, কি ধরনের কালা আমি কিছু বুঝে উঠতে পারি না। নারকেলের কথা আমি আবার কখন বললো? ও ঠাকুর মশাই, আমি তোমার কিছু বলি না, আমি তো টেকো বাবনে খুঁজে দিয়েছি। দেখো হ্যাঁ, ওই শালা তো আমি খুঁজেছি। তুমি খুঁজেছো? ঠাকুর মশাই তুমি জানো না আমার কি ক্ষতি করেছে? তুমি জানো আজকে শনিবার বাজার শেষবার ওই ঠাকুর মশাই বলে আছে উনি এসে পুজো করবে। ও বাবা বাবু দেখি না আস্তে আস্তে সাইকেলে বড় গাছ তলায় ফেলে দিয়ে বড় ছুটবে মেয়ে। সে কি তোমার মেয়ে পড়তে গেলে বাড়ি ফেলে দেয়? থানায় জানাও না কেন? পাড়ার লোকজনদের ডেকে নে খোঁজো না কেন? আরে গায়ে আমার জ্বর আসতেছে, মনে হচ্ছে এক্ষুনি ধরে মন্টুটা নেয়ার পানা পুকুরে চেপে 3 ঘন্টা ধরে রাখে। খোঁজ করিস করে বলতো? ওদি আমি একবারে বলেছি আমার মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফেরেনি, কি করি বলো দিনি? টেপা খালিতে ও ঠাকুর মশাই, আমার মেয়ের কথা বলিনি, ওই টেকো বাবন পুজো করতে আইবে না বলে পেইল আছে। ও তোমাদের ক্ষতি করেছে? হ্যাঁ। ও শালা আমারও ক্ষতি করেছে। তোমার করেছে? হ্যাঁ। ঠাকুর মশাই, ও যদি আমরা ধরতে পারি ও টাকা ফিরে আসবে আর খিরিজ গাছের গাছ ছেড়ে দেবো। আজকে আমার মমিনাটা একদম ভালো লাগছে না। ভালো লাগবে কি করি? আর যদি আমার পাশে কেউ থাকতো তার সঙ্গে বসে গল্প করতাম। এই তুমি ওই ধর্মতি আমার বাজার তোর বাজ বলে যাকে তুমি সব কথা আমি পরে খুলে বলবো। রাত তোমার বাড়ি আসো দাও, ঘর হবে, আমি এত ছুটে পারো। কি হয়েছে আমি চিনি না জানি না, আমি তোমার আশ্রয় দেবো কেন? ওরে আমার পিছনে দেবড়ে আসতে যে ধরতে পারলে মেরে মেরে ফেল তোমার বাড়ি। আমি বুঝতে পেরেছি তুমি ঠাকুরমশাই লোক। হ্যাঁ তো। অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছিলে, তার তোমার মারতে এসছি। হ্যাঁ। কোনো চিন্তা করতে হবে না, আজকে আশ্রয় দেবো, কাল সকালে বেরিয়ে যাবে। কি বল শোনো, তুমি ওদের দিকে লক্ষ্য রাখবে। আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। আমার খাটে রাখবো? তোমার খাটের উপর আমি চুপ করে শুয়ে আছি। না, এই শোনো 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 শোনো, ভগবান এই বাড়িতে আমি একা থাকি, পাড়ার ছেলে যদি জানে আমার কি অবস্থা করবে। আমি দেখো ঠিক রাখেছি। আচ্ছা দেখেছি তোমার এত জ্ঞান কম কেন? তোমার থেকে তো আগে আগে ছুটতেছি, তো ও তো ঠাকুমা ছুটতে পারো। ওদি আমি একবারে বলেছি ইনি ছুটতে পারেনি। কিন্তু কোথায় ঢুকলো বলো তুমি? ও ঠাকুর মশাই, ওই মেয়েটা জিজ্ঞেস করো। এই ছান দেখো কোথায় গেল রে? টেকো মানে কি ব্যাপার ঠাকুরমশাই, তোমরা আমার বাড়িতে এসছো কেন? কি তুই আমার চেনো? কি? তুই তোর বাবার সাথে দাঁড়িয়ে করেছি। দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। তোর নাম শুকুলি? আমি জানি তো। ওই জন্য বলে কালা বাবন। গাল ভেড়ে দেবো একবার। তোর বাবা গালা, তোর গোষ্ঠী গালা। ও ঠাকুর মশাই, ওইভাবে হবে না, তুমি কে দেখে এসো। দেখে নেবো, চলে যাও। দেখে নেবো। দেখো কোথায় নিতে হবে, কোথায় বার করে নেবো। চলে